খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তরে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা দিল যে তুলে। আল-আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল বান্দারে, যে বিষয় তুমি নিজে মানো না সে বিষয়ে অপরকে কেন বলতে গেলে? চার ইমামের ভিতরে একজন ইমাম, তিনি একদিন মসজিদের ভিতরে তিনি বসে আছেন। এমন সময়ে তার বাড়ি থেকে একজনে ব্যক্তির বাড়ি থেকে পরিবার থেকে একজন ব্যক্তি চলে এলেন, এসে বললেন, আমার সন্তান বাড়িতে মারাত্মকভাবে জ্বালাতন করে মধু খাওয়ার জন্য, আপনি একটু তারে নিষেধ করে দেন যাতে সে প্রতিদিন মধু খাওয়ার জন্য বারবার যাতে আমাকে জ্বালাতন না করে। তিনি বললেন, কেমন করে আমি নিষেধ করব? কারণ মধু খাওয়া বিশ্বনবীর সুন্নাত। 2 নাম্বার হলো মধু খাওয়া কোনো হারাম খাদ্য নয়, এটা হালাল খাদ্য, আল্লাহর পক্ষ থেকে এটা শেফা। এই খাদ্যটা কি? শেফা জাতীয় খাদ্য, এটা ঔষধজাত খাদ্য। তিনি বললেন, আমি নিষেধ করতে পারবো না। অতএব এখন আপনি 3 দিন পরে এই ফতোয়া এবং আপনার সন্তানকে আপনি নিয়ে আসবেন। ভালো করে বুঝবেন, 3 দিন পরে ওই সন্তানকে সামনে আনার পরে তিনি প্রথমে কোনো ফতোয়া না দিয়েই তিনি বাড়িতে ফেরত দিয়েছিলেন। দ্বিতীয়বারে যখন এলেন তখন 3 দিন পরে ওই ব্যক্তি যখন সামনে হাজির হয়েছে, ওই বাচ্চাটিকে ডেকে বলে, বাবা, তুমি আজ থেকে তোমার বাড়িতে মধু খাওয়া একটু কম করে দেবে, কারণ প্রতিদিন বেশি বেশি মধু খাওয়ার ফলে তোমার বাড়িতে অভাব অনটন শুরু হয়ে গেছে। যুক্তি দিয়ে বুঝিয়ে বললেন। 2 নম্বরে তিনি বললেন, আমি তোমাকে মধু খেতে নিষেধ করি নাই, কারণ বিশ্বনবীর সুন্নাত হলো মধু পান করা, এবং আল্লাহর দেওয়া হালাল খাদ্যের ভিতরে একটি খাদ্য, তার নাম হলো মধু। মধু খেতে আমি তোমাকে নিষেধ করিনি, তবে তুমি বিশেষ করে খেয়াল রাখবে তোমার আব্বু আম্মু যাতে কষ্ট না পায়, সে কথার দিকে খেয়াল রেখেই তুমি চলবে, তোমার পদক্ষেপে এগিয়ে যাবে। কারণ মধু খাওয়া হলো সুন্নাত, মধু খাওয়া সুন্নাত। মা বাবাকে সন্তুষ্ট রাখা সুন্নাত নয়, মা বাবার সন্তুষ্ট রাখা হলো ফরজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যুক্তি কি বোঝা গেল? তিনি 3 দিন কেন সময় নিয়েছিলেন? তার কারণ হলো তিনি নিজেও প্রতিদিন বিশ্বনবীর সুন্নাত পালন করার জন্য প্রতিদিন মধু পান করতেন। তাই তিনি ভাবলেন, আল্লাহ বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদারেরা, তোমরা যেই কাজ নিজে
করো না, সেটা কেন অপরকে বলো? এই কাজটা যাতে আমার বিরুদ্ধে না যায়, আল্লাহর এই কথাটা যদি আমার বিরোধিতায় চলে যায়, কিয়ামতের ময়দানে আমি হিসাব দিতে পারবো না। নিজেকে অপরাধী মনে করলেন। বর্তমান সময়ের অনেক বক্তাদের ভিতরে এই বৈশিষ্ট্য আছে। আমাদের এই মাহফিলের পবিত্র মঞ্চ থেকে এইরকম ভাবে বলতে শোনা যায়, গল্প কাহিনী, কি গল্প কাহিনী যেগুলোর কোনো সত্যতা নাই। গল্প আছে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথের ধার দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় দেখতে পেলেন সামনে একটি হরিণ বাঁধা আছে। হরিণটাকে বিশ্বনবী যখন দেখতে পেলেন, দেখলেন বিশ্বনবী ওই হরিণকে দেখতে পেলেন, তার চোখের কোণে পানি, অশ্রুনয়ন অবস্থায় বিশ্বনবী তাকে দেখতে পেলেন। তার সামনাসামনি যখন হয়ে গেল হরিণী, বিশ্বনবীকে দেখার পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে উঠল। আল্লাহর রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, বসে নাই, দাঁড়িয়ে গেলেন। এরপরে বিশ্বনবী তার সামনে তিনিও আর হাঁটা চলা করলেন না, তিনি সেখানে স্টপ করলেন, সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে হরিণীর অভিযোগ শুনতে পেলেন। হরিণী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যদি মুক্ত করে দেন তাহলে আমার 2টা সন্তান আছে, আমার 2টা বাচ্চা আছে, তারা দুগ্ধপোষ্য বাচ্চা। ওদের কাছে যদি আমি না যাই, ওরা খাদ্যহীন অবস্থায় ক্ষুধার তাড়নায় তারা মারা যাবে। আল্লাহর রাসূল তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী। তিনি ওই 2টো বাচ্চার জন্য হরিণীকে ছেড়ে দিলেন। মুক্ত করে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছেড়ে দিলেন, এবারে হরিণ সাথে সাথেই চলে যায় নিজেদের বাচ্চাদের কাছে। বাচ্চাদের কাছে হরিণী পৌঁছে গিয়ে বলল, বাচ্চারা রে, জনমের মতো আজকের দুধ পান করে নে, কারণ বিশ্বনবীকে আমার বদলে বিশ্বনবীকে অপরাধী করে সেখানে আটক করে রেখে এসেছি। এ কথা বলার পরে বাচ্চারা তখন বলল, আম্মারে, কোনো দুধ পান করব না, তুমি চলো, তোমার সঙ্গে আমরা যাব, বিশ্বনবীর সাথে তুমি যে বিয়াদবি করেছো এই বিয়াদবির মাপ চাইতে যাব। গেল একজন, আসছে কয়জন? 3 জন। গিয়েছে একজন, আসছে 3 জন। এখন সেই হরিণকে যে ব্যক্তি, যে মালিক, যেই ব্যক্তিটা আটক করে রেখেছিল, সেই ব্যক্তি যখন হরিণ বাঁধার স্থানে এসেছে, এসে দেখে কোনো হরিণ নাই, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন এসে দেখতে পেল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন, এমন পরিস্থিতি যখন দেখতে পেলেন, তখন এসে জিজ্ঞাসা করলেন, এখানে একটা হরিণ বাঁধা ছিল, হরিণটা কোথায়? বিশ্বনবী বললেন, আমি ছেড়ে দিয়েছি, আমি মুক্ত করে দিয়েছি। একথা বলার সাথে সাথে হরিণের মালিক সে বড্ড রাগান্বিত হয়ে গেল। হওয়ার পরে বিশ্বনবীর উপরে ধমক স্বরে কথা বলল, মাতা কি ঠিক আছে? আমি বেঁধে রেখেছি হরিণ, তুমি ছেড়ে দিলে কেন? বিশ্বনবীর শানে এসে বিয়াদবি করা শুরু করলো। এরপরে যখন দেখতে পেল এরকম বিয়াদবির কথাবার্তা যখন চলছে, ওই সময়ে দূর থেকে দেখতে পেল 3টি হরিণ দৌড়াদৌড়ি করে সামনের দিকে এগিয়ে আসে। কয়টা হরিণ আসছে? 3টি হরিণ যখন কাছাকাছি এসে বিশ্বনবীর পায়ের কাছে এসে যেন মাথাটা নত করে তার কাছে যেন ক্ষমা চায়, এরপরে সেখানে দাঁড়িয়ে গেছে। আর ওই মালিক তখন বলল, আমি তো ছেড়েছিলাম একটা হরিণ, এলো কিভাবে 3টা? বিশ্বনবী বললেন, ওই বাচ্চাদের মা আমাকে বলে গিয়ে
দাঁড়িয়েছিল, ও নবী আপনি দাঁড়িয়ে থাকবেন, আমার বাচ্চাদের দুধ পান করিয়ে দিয়ে আমি আপনার শানে আপনার সামনে আমি আবার হাজির হব। তাই আমি তাদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, আমি চলে যাই নাই। এখন তারা এসে গেছে, ওদের সঙ্গে কি আচরণ আপনি করবেন আমি আর কিছু বলবো না। আল আমিন নবী আমার, মুক্তিদাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। বিশ্বনবীর কাছে ওই ব্যক্তিটা এই ঘটনা দেখার পরে বিশ্বনবীর কাছে এসে হাতে হাত রেখে বায়াত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সেই ব্যক্তি কালেমা পড়ে, কালেমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি বলতে চাই এই ঘটনা কোনো হাদিসে নাই, কোরআনেও নাই। হাদিসের ভিতরে 3 প্রকার হাদিস আপনি স্পষ্টভাবে কম বেশি পাবেন। 1 নাম্বার হলো সহিহ, 2 নাম্বার হলো যঈফ, 3 নাম্বার হলো মাওদু। এই মাওদু হাদিসের ভিতরেও নাই, যঈফ হাদিসের ভিতরেও নাই, সহিহ হাদিসের ভিতরেও নাই। তার মানে শুদ্ধ হাদিসেও নাই, এরপরে দুর্বল হাদিসেও নাই, মিথ্যা হাদিসেও নাই। তার মানে হাদিসের কোনো জায়গাতে নাই, আছে কোনো জায়গায় ইতিহাস। এই ইতিহাস সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতামত, মুফাসসিরিনে কেরামের মতামত হলো এটাই, এই হাদিস এবং এই ঘটনা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। এবারে বলবেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? শুনতে খুব সুন্দর লেগেছে, আপনারা কতবার সুবহানাল্লাহ বললেন। বলার বাচন ভঙ্গি শুনলে মনে হবে কি সুন্দর ঘটনা বলছে হুজুর। আমি আপনাকে বলতে চেয়েছিলাম কি, বক্তার পরিচয়। কি বলছিলাম? বক্তার পরিচয়। এখন এই মঞ্চে যিনি উঠেছেন এনার দায়িত্ব হলো কোরআনের আমানত পৌঁছে দেওয়া। কিসের আমানত? কোরআনের আমানত পৌঁছে দেওয়া। এখন কোনো ব্যক্তি যদি বিশ্বনবীর নামে যদি মিথ্যা হাদিস বানিয়ে, মিথ্যা ঘটনা বানিয়ে যদি পৌঁছায় মানুষের কাছে বার্তা, তাহলে এই বার্তা পৌঁছানোর জন্য বিশ্বনবীর নামে কি মিথ্যা কথা রটানো হলো না? যেই ব্যক্তি বিশ্বনবীর নামে মিথ্যা কথা রটায় সেই ব্যক্তির জন্যই বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির ওই মিথ্যা কথা বলার জন্যই জাহান্নাম যাওয়া যথেষ্ট হয়ে যাবে। তাহলে বক্তা আমানতের খেয়ানত করে। নাম্বার 2 হলো আমরা বক্তারা এই মঞ্চে বসে একজন বক্তা অমুক বক্তার সম্পর্কে মিথ্যা কথা বলে, অমুক বক্তার নামে দোষ খুঁজে খুঁজে বেড়ায়, আছে না নাই? অমুক বক্তা আমার নামে অমুক মাহফিলে এটা বলেছে, অমুক বক্তা আমার নামে অমুক জায়গাতে এটা বলেছে। নাম বলে, আবার কখনো ইশারাই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওদের জন্য বিপদ, ওদের জন্য ক্ষতি আছে, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নামে আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, যারা কিনা মানুষের সম্পর্কে ইশারা ইঙ্গিত দিয়ে বদনাম করার প্রচেষ্টা চালায়।
সামনাসামনি বলে আসসালামু আলাইকুম, আপনারে একদিন না দেখলে থাকতে পারি না। মসজিদের ইমাম সাহেবকে দেখে বলে হুজুর আপনার একদিন না দেখলে আমার মনটা যেন কেমন কেমন করে, মনটা কেমন যেন আনচান আনচান করে। আবার হুজুরের সম্বন্ধে চায়ের দোকানে, মার্কেটে, হাটে, বাজারে বলে বেড়ায় এই ইমাম সাহেবকে আর একদিনও রাখা যাবে না। আচ্ছা বলেন, এটা মহাব্বত না দুশমন? এটার পরিচয় কে বলছেন? আল্লাহ বলছে, শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। যারা হবে মুসলমানদের মধ্যেই আছে, এক নাম্বার হিন্দুদের ভাষায় বলি, আমাদের হিন্দু ভাইরা যাকে বলে ঘর শত্রু, কি ঘর শত্রু বিভীষণ। আমাদের মুসলমানদের ভিতরে, আমাদের মুসলমানদের ভাষায় বলি মীর জাফর, তাই কিনা? পাড়া পড়শির ভাষায় বলি সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়, যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরে, যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরে। যেমন পরিস্থিতি তেমনই কথাবার্তা। তার মানে বাইরে এক ভিতরে আর এক, এর নাম মুনাফিক। বাইরে এক ভিতরে আর এক, তার নাম মুনাফিক। তার মানে আরো বোঝা যায় দুমুখো সাপ আছে না কিছু, ওরে দেখলে বোঝাই যায় না ওর সামনের দিকে মুখ না পিছনের দিকে মুখ। মুনাফিককে দেখলে আপনি চিনতেই পারবেন না ও আপনার দুশমন নাকি বন্ধু। আমি আপনাকে বলতে চাই, এই জায়গাতে যারা অনেকেই আমাদের বক্তা নামক আলোচক যারা বসে, তাদের পরিচয় আমি বলতে চাই, এরা অনেকেই আলেম ওলামাদের নিয়ে অনেক সমালোচনায় বসে যায়, ঠিক কিনা? আছে না নাই? আছে। এখন এই যে ব্যক্তিটা আছে, এর পরিচয়টা কেমন? গাছ কুড়ালকে জিজ্ঞাসা করছে, কুড়াল তুমি আমারে কাটছো কেন ভাই? আমি তো তোমার কাছে কোনোদিন অপরাধ করি নাই, আমারে কেন কাটতে এসেছো? আমি তো তোমাকে কোনোদিন ব্যথা দিই নাই। গাছকে উত্তর দিচ্ছে কুড়াল, তখন এবার উত্তর দিচ্ছে লোহার কুড়ালটা, গাছ ভাই শোন, আমার পিছনে যে লাগানো আছে ওইটা হলো তোর জাত ভাই। ও যদি আমার পিছনে না লাগতো, আমার পিছনে যদি সহযোগিতা না করত, আমি তোরে কাটতেই পারতাম না। এখন কোন আলেম, কোন উলামা যদি কারো সম্বন্ধে গীবত না করত, তাহলে আমাদের সমাজের ভিতরে আলেমদের ইজ্জত নষ্ট হতো না। প্রথম দোষ জনগণের নয়, প্রথম দোষ নিজের। কার? নিজের। এবারে আসি অনেক ওলামাদের ভিতরে যারা আলোচক আছেন, বক্তা আছেন, তাদের ভিতরে দেখা যায় মানুষকে আমলের কথা বলে বলে বেড়ায়, কিন্তু নিজের বেলায় ডাক্তার লিখেছে, চারিদিকে স্ট্যাম্প লাগিয়েছে, সিগারেট এটা খেলে কি হবে? কজেস ক্যান্সার। এটা কার দেওয়া স্ট্যাম্প? ডাক্তারের দেওয়া। কিন্তু ডাক্তার নিজে অপারেশন করার পরে বাইরে এসে আছে না, কিন্তু এই স্ট্যাম্প লাগিয়েছে কে? ডাক্তার। খাচ্ছে নিজেই, আছে না? তো এই মার্কা যদি হুজুর হয়, হুজুর নিজে উপদেশ দিয়েছে মানুষদেরকে, ওয়াজ শুনিয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সফরে থাকেন যে অবস্থায় থাকেন, নামাজের সময় হয়ে গেলে সময় মতো ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ে নেন, কসরে থাকলে সফরে থাকলে কসর করেন, সমস্যা নাই, 2 রাকাত 4 রাকাতের নামাজ 2 রাকাত করেন, সুন্নাত নফল নামাজ পড়া লাগবে না, এ সময়ের জন্য ছাড় আছে। এটা হুজুরদের জন্যই ছাড় না, সবার জন্য। এটা কি? সবার জন্য। যখন সফরে থাকবে
নিজের সফরটা যখন 82 কিলোমিটার পার হয়ে যাবে তারপরে গিয়ে আপনি সফর করনেওয়ালা ব্যক্তি হিসাবে নির্ধারিত হবেন। তারপরে আপনি কসর করেন, 4 রাকাতওয়ালা নামাজগুলোকে 2 রাকাত পড়েন। তবে 3 রাকাত 2 রাকাত নামাজ যেই দুটো আছে মাগরিব ফজর, এটাতে কোনো কসর হবে না। বাকি সুন্নত নফল না পড়লে সমস্যা নাই। আমি বলতে চাইছি এই জামাতের নামাজ হোক, ওয়াক্তের নামাজ হোক, কসরের নামাজ হোক, সফরের নামাজ হোক, বহুত হুজুর বক্তাদেরকে আপনি খুঁজে পাবেন যারা নামাজই পড়ে না। এখন এই আলোচকদের ভিতরে যদি এই দুর্বলতা থাকে, আমাদের ভিতরে এই যদি সমস্যা থাকে, তাহলে কি সমস্যা হবে জানেন? আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর ভয়াবহ শাস্তির জন্য রেডি হয়ে থাকো। তাহলে আমি বক্তার জন্য সাবধান বাণী শুনে নিলাম। 2 নম্বরে কি বলেছিলাম? শ্রোতা। শুনতে কি খারাপ লাগছে? শেষ করে দেব? মানে এমন মনে হচ্ছে যেন আমি এটা ভালো করে লক্ষ্য করেছি। ভাই শোনেন, এই যে বর্তমান সময়ে আমাদের যে ডাইরেক্ট কোরআন থেকে তাফসির করা, ডাইরেক্ট হাদিসের আলোচনা করলে আমাদের সমাজের ভিতরে দেখা যায় মাহফিলগুলো খালি হতে শুরু করেছে। দেখেন এগুলো কিসের সমস্যা বলেন তো? হজমের সমস্যা। কি সমস্যা? এখন অনেকেই বুঝছে, ভাবছে কলকাতার মানুষ কি বলতে কোথা থেকে কোথায় ঠেলে দিচ্ছে, শুনছে কান দিয়ে, আর পেটে হজমের সমস্যা হবে কেন? তাই কি না? হিসাব আপনাকে একটু মিলিয়ে দিই। একজন ব্যক্তি প্রতিদিন একটা বাড়িতে দুধ দেয়, একটা বাড়িতে দুধ দিয়ে যায়। এখন দুধ দিয়ে যাওয়ার সময়ে ও প্রতিদিন ভালোভাবে দুধটা দিয়ে যায়, কিন্তু হঠাৎ করে প্রতিদিন দুধ দিয়ে যায় দুপুর 12টার সময়ে, একদিন হঠাৎ করে সকাল 9টার সময়ে দুধ এনে হাজির। দিয়ে যায় কতটা করে? 1 কিলোগ্রাম করে দুধ দিয়ে যায়, 1 লিটার করে দুধ দিয়ে যায়। সেদিনও 1 লিটারই দুধ দিয়েছে। সকাল 9টার সময় এসে দুধ দিয়ে যাওয়ার পরে পরের দিন দুধওয়ালাকে বলল, ভাই কেমন দুধ দিয়েছিলে? বাড়ির যতজন খেয়েছে ওই দুধ সকলেরই পেট খারাপ করেছে, পাতলা পায়খানা হয়েছে। এখন কি দুধ দিয়েছিলে? তুমি কি মেডিসিন মিশিয়েছিলে নাকি? প্রতিদিন কোনো সমস্যা হয় না, গতকালকের দুধ খেয়ে সমস্যা হলো কেন? তখন দুধওয়ালা বলছে কি জানেন? ভাই এতদিন যত দুধ দিয়েছি প্রত্যেকটা দুধের সঙ্গে আমি পানি মিক্সড করে তারপরে আপনাদের দুধ দিতাম। গতকালকের যেই দুধটা দিয়েছিলাম ওই দুধে 1 ফোঁটা পানি মেশাই নাই। এই পিওর দুধ দেওয়ার কারণে ওই দুধটা আপনারা খেয়েছেন বলেই সকলের কি হয়েছে? পেট খারাপ করেছে। মানে বুঝতে পারা যায় এরা আসল অরিজিনাল মাল খেয়ে অভ্যস্ত না, এরা ভেজাল মাল খেয়েই অভ্যস্ত। তাই এখন সমাজের ভিতরে ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট হাদিস থেকে যদি আলোচনা করা হয়, মাহফিল প্যান্ডেল থেকে আস্তে আস্তে মানুষ কি হয়? কি হয়ে যায়? তখন আস্তে আস্তে ময়দান ফাঁকা হতে শুরু করে। মানে কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝবেন। 2-5টা মানুষ পেশাব করতে যেতে পারে, সবাই কি পেশাব করতে যায়? কেউ কেউ আছে মাহফিল থেকে উঠে যায় সুখ টান মারার জন্য, আছে না? মানে এই যে 2 ঘন্টা বসে থাকবে বিড়ি না খেয়ে, এইটুকুও সহ্য হয় না। এরা আবার হুজুরদের কাছে জোর করে ফতোয়া বের করে নেয়, হুজুর বিড়ি খাওয়া সুন্নত না নফল না ওই হালাল। হুজুর এখন বলছে প্রশ্নটাই কি করলি রে, তুই প্রশ্নটাই কিভাবে করলি? বলছে হুজুর মানে জিজ্ঞাসা করেছি বিড়ি খাওয়া সুন্নত না নফল না মুস্তাহাব না হালাল। হুজুর বলছে এইটা আমার প্রশ্ন হলো নাকি? হুজুরকে জিজ্ঞাসা করবি বিড়ি খাওয়া যাবে কি না, এখন ও জিজ্ঞাসা করেছে কি? বলছে বিড়ি খাওয়া সুন্নত নফল না হালাল। আমি আপনাকে বলছি বিড়ি খাওয়া সুন্নত। কখন সুন্নত জানেন? বিড়ি আপনি 2 কিলো কিনে আনবেন, কি 2 কিলো কিনে এনে রান্না করে খাওয়ান, সুন্নত। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। রান্না করে করে খান, কোনো সমস্যা হবে না, কারণ ওতে আর নেশাদ্রব্য কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এখন আপনি বলছেন এই রকম মার্কা ফতোয়া অনেকেই জিজ্ঞাসা করে, বলছে হুজুর বউকে মারা কি সুন্নত?
বলছে কেন? বলছে বউকে মারা কারণ সুন্নত এই কারণে। বিশ্বনবী তো বলেছে বউ যদি কথা না শোনে তাহলে মাঝে মাঝে 2-1 ঘা করে দেবে। তার মানে বউকে মারা কি? ও প্রশ্ন নিজে রেডি করে এনেছে হুজুরের বক্তব্যের উপরে ভিত্তি করে। হুজুর তখন বলছে হ্যাঁ বউকে মারা সুন্নত। বলছে হুজুর কিভাবে বলে দেন, একটু শিখিয়ে দেন। এখন হুজুর যখন বলছে শিখিয়ে দেব কিভাবে, হুজুর বলল বউকে মারা সুন্নত, তবে ওইভাবে দাঁতনের মতো, মেসওয়াকের মতো এই রকম সরু হবে, লাঠিটা এতটা শাহাদাত আঙুলের মতো সরু হবে। এখন মেসওয়াকের মোটা কতটা হতে পারে? এত মোটা কি মেসওয়াক হয় নাকি? হবে? এত মোটা মেসওয়াক হবে? এই সরুই হবে, 1 আঙুলের মতো। এখন বলল হুজুর লম্বা। ও খুব আশ্বাস নিয়ে হুজুরকে প্রশ্ন করছে, হুজুর লম্বা কতটা হবে? হুজুর বলল 1 বিঘা। বলছে হুজুর ওই লাঠি দিয়ে তো খোঁচা মারা যাবে, ও তো মারা যাবে না। এখন বলছে হুজুর তখন বলল ওই লাঠি দিয়ে খোঁচা মারাও যাবে না, যদি মারতে হয় এই মাথার ওপরে, এই চেহারা, মাথায় কোনো জায়গায় মারা যাবে না, মারতে গেলে পিছনেই মারতে হবে। মানে বউকে মারার জন্য কত রকম ফন্দি তৈরি করেছে। আমি আপনাকে বলছি বউকে মারা যাবে না, বউকে মারা যাবে না, স্ত্রীকে মারা যাবে না। স্ত্রীকে না মেরে মোহাব্বত করে বোঝানোটাই সুন্নাত। এখন হ্যাঁ, আপনার স্ত্রী সুন্নত নফলের কোনো তোয়াক্কা রাখে না, পর্দা করে না, কোনো কিছুই করে না, আপনার কথাই শোনে না, এটার জন্য দায়ীও কিন্তু আপনি। প্রথমে যখন পর্দাহীনতায় চলছিল তখন আপনি সিগন্যাল দেননি, আপনি কিছু বলেননি, আপনি সাবধান করেননি, আপনি বারবার বলেননি যে মাথা থেকে কাপড় নেমে গেছে তোলো। যখনই মাথা থেকে কাপড় নেমে যাবে, শরীর থেকে কোনো অঙ্গ যখন দেখা যাবে, সাথে সাথে চোখটাই শুধু রাঙানি দিয়ে ইশারা দিলেই স্ত্রী বুঝে যাবে যে আমাকে কি বলতে চাইছে। কথা কি বোঝাতে পেরেছে? আপনার স্ত্রীকে আপনার সাবধান করা লাগবে মোহাব্বত করে। অতএব হুজুরকে প্রশ্ন করে ফাঁদে ফেলার জন্য হুজুরকে প্রশ্ন করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোহাব্বত করে অনেক সাহাবীরা এরকমই প্রশ্ন করতেন। যে সমস্ত প্রশ্নগুলো করতেন সে সমস্ত প্রশ্নগুলো ছিল রুচিসম্মত। আমাদের সমাজে অনেকেই প্রশ্ন করে এই হুজুরের ভিতরে কতটা জ্ঞান আছে ওইটা দেখি। মসজিদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর মেসওয়াক করার পরে যদি জামাতে শামিল হতে হয়, মেসওয়াক করার পরে ফরজ নামাজের জামাতে যদি শামিল হই তাহলে কয়টা নেকি হবে? এখন ইমাম সাহেব তিনি ছিলেন হাফেজ সাহেব, তিনি হাদিস কোরআনের বেশি কিছু ভালো জানে না, উনি শুধু কোরআনটাই সম্পূর্ণ মুখস্থ, উনি ভালো কিছু ফতোয়া জানে না। এখন যেই মাত্র বলল কত গুণ নেকি বেশি হবে মেসওয়াক করার পরে যদি নামাজে শামিল হওয়া যায়, তখন সাথে সাথে হুজুর কিছু বলতে পারে না। হুজুরকে এবার বলছে, হুজুর আপনি জানেন না? এখন হুজুর তখন বলল, ভাই তাহলে আপনি আগামী কাল আসেন, আমি জেনে বলবো। বলছে তার মানে কি? তার মানে তো আপনি জানেন না, আপনি শুনে নেন, আমার কাছ থেকে শোনেন। আচ্ছা বলেন, এই যে কাজ করলো এটা কি টেস্ট করা নয়? এই সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই বিষয়েই জিজ্ঞাসা করো যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ে জিজ্ঞাসা করো। তবে কাদের কাছে জিজ্ঞাসা করবে? যারা হলো আহলে যিকির। আহলে যিকির শব্দের অর্থ হলো এটা, যারা হলো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে ওদের কাছেই গিয়ে জিজ্ঞাসা করো। এরা হলো আহলে যিকির, এরা হলো আহলে যিকির। মানে কোরআনের জ্ঞান যার কাছে থাকবে, হাদিসের জ্ঞান যার কাছে থাকবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তাহলে জিজ্ঞাসা প্রশ্ন উত্তর করার জন্য হাফেজ সাহেবের সন্নিকটে যাওয়া যাবে না। মাসলা মাসাইল জানার জন্য, ফতোয়া ফারায়েজ জানার জন্য আপনার হাফেজ সাহেবের কাছে আপনি যেতে পারবেন না, আপনি মাওলানা সাহেবের কাছেও যাবেন না। আপনার যাওয়া লাগবে সেই ব্যক্তির নাম হলো মুফতি।
কার কাছে? মুফতি, যিনি ফতোয়া দিতে পারেন তার কাছে যাওয়া লাগবে। আপনি টেস্ট করার জন্য যার তার কাছে প্রশ্ন করবেন, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শ্রোতাদের সম্পর্কে সাবধান করলেন। যারা শ্রোতা হবে এদের একটা বৈশিষ্ট্য থাকবে, এরা যখন কোরআনের কথাগুলোকে শুনবে তখন এরা দায়িত্ব নিয়ে বলবে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইমানদার মুমিন ব্যক্তিরা তারা যখন কোনো কোরআনের আলোচনা শোনে, যখন কোরআনের কথাগুলোকে যখন শোনে, যখন শরীয়তের কোনো আমল যখন নতুনভাবে শিখে নেয়, শুনে নেয়, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। শুনলাম এবং মেনে নিলাম। মেনে নেওয়ার মানে কেমন? মেনে নেওয়ার মানে হলো এটাই, আজ থেকে জানতে পারবে যে অবৈধভাবে বিবাহের আগে, বিবাহের পূর্বে অবৈধভাবে কোনো মেয়ের সঙ্গে, যুবতী মেয়ের সঙ্গে সম্পূর্ণভাবে কথা বলা স্পষ্টভাবে হারাম। দ্বিতীয়ভাবে সে জানতে পারবে যখন কোনো পুরুষের সঙ্গে কোনো নারী, পরনারী, যুবতী নারী কোনো পুরুষের সঙ্গে, যুবক ছেলের সাথে কথা বলা স্পষ্টভাবে হারাম। এটা যখন জানতে পারবে তখন সাথে সাথেই সে নিজের জীবনকে পরিবর্তন করে দিয়ে তাদের ভিতরে যদি লাভ কানেকশন থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, যদি অবৈধ ভালোবাসার সম্পর্ক থাকে, ব্রেকআপ করে নেবে, কোনো রকম সম্পর্ক রাখবে না, কোনো কথা নাই। এখন দুঃখের দরিয়ায় ভেসে গিয়ে তখন এ গান শুরু করেছে, মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে। এ ওরে অপরাধ বানিয়েছে, আর মেয়ে আবার ছেলেরে অপরাধী বানিয়েছে। কি পোলারে পোলারে তুই অপরাধী রে, আছে না? একে অপরকে দুইজন অপরাধী বানানোর জন্য যে প্রচেষ্টা চালায়, এই প্রচেষ্টা আপনার জন্য বৈধ হলো না। আমি আপনাকে বলছি, এই প্রচেষ্টা যারা যারা চালিয়েছে আপনি চালাতে দেন, কোনো সমস্যা নাই। আজ থেকে জানতে পারলেন এটাতে যদি পা দেওয়া যায় তাহলে কি হলো? ওয়াকসিরুজ জিনা, কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার বেড়ে যাবে। তার নামে একটা মাধ্যম, সেটা হলো ফোন আলাপের মাধ্যমে। ফোন আলাপের মাধ্যমে ছেলেদের সঙ্গে মেয়েরা কথা বলবে, মেয়েদের সঙ্গে ছেলেরা কথা বলবে। এটা অতিরিক্ত হারে বেড়ে যাবে। এটার নাম হলো মুখের জেনা। কিসের জেনা? মুখের জেনা। 2 নাম্বার হলো অন্তরের জেনা। এই অন্তরের জেনা, মুখের জেনা যারা করবে এদেরও ঠিকানা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এদেরও ঠিকানা থাকবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারা গার্জিয়ান আছেন তাদেরও সাবধান হওয়া লাগবে যে আমার ছেলে ফোন ব্যবহার করছে, আমার যুবতী কন্যা ফোন ব্যবহার করছে, তার ফোনে কাদের কাদের নাম্বারে কল আসা যাওয়া করছে, এগুলো থেকে সাবধানে রাখা লাগবে। 2 নাম্বার, তারা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে পড়াশুনো করছে তাদের দিকে লক্ষ্য রাখা লাগবে। তাদের পড়াশুনোর ভিতরে সব থেকে ক্লোজ যাকে বন্ধু বানিয়েছে সেটা ছেলে না মেয়ে? মেয়ে যদি হয় তাহলে তার বন্ধু কি ছেলে আছে, আবার ছেলে যদি হয় তার বন্ধু কি মেয়ে আছে? লক্ষ্য রাখা লাগবে। লক্ষ্য যদি না রাখতে পারেন তাহলে মেয়ে যদি আপনার সীমানার বাইরে চলে যায় তাহলে আপনি হবেন দায়ুস। ছেলে যদি আপনার সীমারেখার বাইরে চলে যায় তাহলে আপনি হবেন দায়িত্বহীন গার্জিয়ান। কারণ কি? ছেলের বয়স হয়েছে, আপনি বিবাহ দেননি, মেয়ের বয়স হয়েছে, আপনি বিবাহ দেননি। কারণ তখনই একটা মেয়ে প্রেমের পথে পা বাড়াবে, অবৈধ প্রেমলীলায় পা বাড়াবে একটা যুবক ছেলে তখন যখন তার কি শুরু হয়? মেয়েদের শুরু হবে শারীরিক প্রতি মাসে মাসে যে দুরবস্থা আসে, অর্থাৎ মাসিক শুরু হয়। ছেলেদের যখন শুরু হবে স্বপ্নদোষ শুরু হবে,
এই ছেলেটার বয়স হবে কত? ছেলের বয়স হবে 13 থেকে 14-15, মেয়ের বয়স হবে কত? 9 থেকে 11-12। এই বয়সের মধ্য থেকেই আপনাকে লক্ষ্য রাখা শুরু করতে হবে, বিশেষভাবে নজর রাখা লাগবে। ছোটবেলাতে যেমন সে গুটি গুটি পায়ে হেঁটেছে, তাকে যেমনভাবে সুন্দর নজরে রেখেছেন, ঠিক তদ্রূপভাবে তার থেকে বেশি নজরে রাখা লাগবে যখন তার বয়স হয়ে যাবে। মেয়ের বয়স 10 বছর পেরিয়ে গেছে, এখন এর দিকে নজর বাড়াতে হবে। কম না বেশি? বেশি। ছেলের বয়স যখন 13 বছর পেরিয়ে গেছে, 14 বছর 15 বছর পেরিয়ে গেছে, অতিক্রম করেছে, এর দিকে নজর কম রাখতে হবে না বেশি? কিন্তু আমরা রাখি কোনটা? আমরা রাখি কম, উল্টো। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন 3টি কাজে কখনো দেরি করতে নাই। তার মধ্যে 1 নাম্বার, সেটা হলো যখন তোমাদের ছেলে মেয়েরা যুবক যুবতী হয়ে যাবে, সাথে সাথে তাদেরকে বিবাহ দিতে দেরি করো না। কিন্তু আমাদের দেশের সামাজিক ব্যবস্থা এমন, আমাদের দেশের আইনি ব্যবস্থা এমন, আমরা যদি কথা বলি ওটা নিয়ে আমাদের হবে কি, তাদের সম্বন্ধে কথা বলতে গেলে আমাদেরকে আবার নোটিশ বাড়িতে পাঠিয়ে দেবে, অমুক জায়গাতে অমুক কথা বলেছেন, আপনার কি আছে? আপনার অমুক জায়গাতে জিজ্ঞাসাবাদের জন্য আসা লাগবে। আমি আপনারে বলছি, আপনার মেয়েকে যদি আপনি মানুষ বানাতে পারেন, আপনার মেয়েকে আপনি 30 বছর বয়সে বিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই। আপনার মেয়েকে যদি আপনার দোষে, আপনার মেয়ে যদি অমানুষ তৈরি হয়ে যায় আর আপনার সম্মানটাকে যদি মাটির তলায় যদি পুঁতে ফেলে দেয়, ওই মেয়ে বাঁচিয়ে রেখে লাভ আছে? আপনি বলেছেন আপনার 3টি পুত্র সন্তান হয়েছে, আল্লাহ আমার দিকে তাকাই না। ওর কত দুঃখ, কি দুঃখ? আল্লাহ আমাকে দেখতেই পায় না। আচ্ছা বলেন তো, আল্লাহর সৃষ্টি নিয়ে ভুল ধরেছে না? 1। 2 নাম্বারও বলেছে কি আল্লাহ আমার দিকে দেখতে পায় না, তার মানে ও বলতে চায় আল্লাহ আমারে 3টি পুত্র সন্তান দিয়েছে কিন্তু একটারও কি দেয় নাই? কন্যা দেয় নাই। তার জন্য সে দুঃখ প্রকাশ করে এমন কথা বলে। আবার অনেকের 3টি 4টি কন্যা সন্তান হওয়ার পরে যদি আবার গর্ভবতী হয় স্ত্রীকে ধমক দিয়ে বলে, বউরে এবারে যদি একটা মেয়ে যদি হয় তাহলে তুই তালাক, তোর মা তালাক, তো 14 গোষ্ঠী সবরে। সবরে কি? সব কটাই তালাক। আচ্ছা বলেন, বউ তালাক হলো, মা কি তালাক হলো? শাশুড়ি তালাক হয়, 14 গোষ্ঠী তালাক হয়। এই রকম তালাক অনেকেই দিয়ে থাকে। আমি আপনাকে বলতে চাই, এই ব্যক্তিটা যে কাজ করেছে, এই ব্যক্তিটা জেনে করেছে না জেনে করেছে? না জেনেই করেছে। প্রথম কথা, জেনেই করুক আর না জেনেই করুক, ইশারাতান যদি তালাক দেয় তবুও তালাক হবে কি হবে না? ভুল করে যদি কেউ পায়ে যদি কুড়াল মারে, পা কাটবে কি কাটবে না? তো কুড়াল মারার মতো এই বউকে যদি ভুল করে আপনি তালাক দিয়ে ফেলেন তবুও তালাক। এখন যদি কেউ ঘুমের ঘরে যদি বলে ফেলে, বউ তোরে তালাক তালাক তালাক, এই তালাক কিন্তু আবার কি হবে? ফতোয়ার আওতায় আসবে। কিসের আওতায়? হুজুরের কাছে ফতোয়ার সম্মুখীন হতে হবে। তার মানে ও বউয়ের জ্বালায় এত জর্জরিত হয়ে গেছে, ও ঘুমিয়ে স্বপ্নের ভিতরেও বউরে কি দিচ্ছে? হ্যাঁ, তালাক দিয়েছে। মানে হুজুর সম্পূর্ণ বয়ান আলোচনা চালাচ্ছেন আর বলছেন, যদি আপনি জান্নাতে যান আর আপনার স্ত্রীও যদি জান্নাতি হয়, তাহলে ওই জান্নাতে আপনার স্ত্রীকে আপনার সাথেই রাখা হবে। হুজুরকে এখন জিজ্ঞাসা করছে, হুজুর আমি যে জান্নাতে যাব ওই জান্নাতে কি আমার স্ত্রী থাকবে? তা বলছে, হ্যাঁ আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতেই আপনার স্ত্রীও থাকবে। এ কথা শোনার সাথে সাথে এসে বলল, হুজুর ওই জান্নাতে আমি যাব না। এখন তখন হুজুর তখন বলছে, কেন?
ওই জান্নাতে তুমি যাবে না কেন? বলছে হুজুর একদিন রাত্রে আমার মোবাইল আমি চার্জে দিয়েছি, চার্জে দেওয়ার পরে হঠাৎ করে রাত 3টের সময় আমারে লাত্তি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলছে এই মোবাইলের ভিতরে বিউটিফুল লেখা কেন? কি লেখা কেন? বিউটিফুল লেখা কেন? এই লেখা জানার পরে তখন আমি খাটের নিচ থেকে লাফ মেরে উঠে দেখলাম যে কি ব্যাপার, লাথি তো খেয়েছে, এখন বিউটিফুল কে পাঠিয়েছে দেখি আগে। বিউটিফুল দেখার পরে দেখছি ব্যাটারি ফুল লেখা আছে। কি লেখা আছে? ব্যাটারি ফুল। হুজুরের কথা শোনার পরে হুজুরকে তখন বলছে হুজুর ব্যাটারি ফুলে যদি ও বিউটিফুল বানিয়ে দেয়, কারণ কি আমারে এত সন্দেহ করেছে পৃথিবীতে, ও জান্নাতে গিয়ে যখন দেখবে আমি হুরদের সাথে কথা বলছি ও আমারে থাকতেই দেবে না, ও আমারে লাথি মেরে মেরে ঠিক করে দেবে। আমি আপনাকে বলতে চাই আসলে কি জান্নাতের ভিতরে এই হিংসা বিদ্বেষ কলহ দাঙ্গা ঈর্ষা মনের ভিতরে ক্ষোভ রাগ এসব কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। মানুষের আত্মাটাকে সম্পূর্ণ পরিশুদ্ধ করে রাখা থাকবে, মানুষের চিন্তাধারা সম্পূর্ণ পবিত্র করে রাখা থাকবে। সেখানে খাদ্য থাকবে সব পবিত্র, সেখানে শরাব থাকবে তার মানে মদ, সেই মদটাও থাকবে কি হালাল মদ, সেটাও থাকবে কি পবিত্র মদ। এখন অনেকে যারা মদখোর মাতাল আছেন তারা বলছে আল্লাহু আকবার, তাহলে আজকের থেকে আর খাবো না, জান্নাতে গিয়েই খাবো। ঠিক না? আমি আপনাকে বলছি পৃথিবীর মদ আপনি খাবেন কি খাবেন না, এই মদের সঙ্গে ওই মদের কোনো সম্পর্ক নাই। এখন যারা জান্নাতে যাবে তারা কি এই মনে করে মদ খাবে যে পৃথিবীতে যারা মদ খেয়েছিল তারা কেমন টেস্ট পেয়েছিল, আমি একটু টেস্ট করে দেখি, এটা কি হবে? এ কথা তার ব্রেনে আসবেই না। মাতালদের ভিতরে অনেক রকম চিন্তাধারা থাকে, যারা নিজেদের গতিতেই নিজেকে মনে করে যে আমি ঠিক আছি। এখন দুই বন্ধু বাইকে করে যাচ্ছে, যাওয়ার সময় দুই বন্ধুর ভিতরে পিছনে বসে আছে মাতাল, সামনে চালাচ্ছে বন্ধু, সে চালায়, সে কিন্তু মাতাল না, সে তালে ঠিক আছে, সে বাইক চালাচ্ছে। বলছে ভাই পিছনে ঠিক আছে? বলছে হ্যাঁ আমি ঠিক আছে, তুই চালা। আমি ঠিক আছি, তুই চালা। 2 কিলোমিটার পরে বন্ধু আবার জিজ্ঞাসা করলো মাতাল বন্ধুকে, বন্ধু ঠিক আছিস কিনা? বলছে আমি ঠিক আছি, বারবার জিজ্ঞেস করছিস কেন, চালা। 3 কিলোমিটার পরে গিয়ে বন্ধু তখন আবার জিজ্ঞাসা করেছে বন্ধু ঠিক আছিস কিনা, খুব বল। পিছনে দেখে কোনো আওয়াজ নাই, তার মানে ঠিক আছে তুই চালা, এটা বলার লোক আর এখন নাই। ও তখন ভাবলো পিছনে নিশ্চিত কোনো জায়গাতে গোলমাল হয়ে পড়ে গেছে। ও তখন ওইখান থেকে বাইকটাকে ব্যাক করে নিয়ে বন্ধুর কাছে এসে দেখলো রাস্তার উপরে, রাস্তার মাঝখানে, রোডের মাঝখানে এসে পড়ে আছে। এখন বন্ধুর কাছে এসে বলছে এই ওঠ, বলছে এই আমি ঠিক আছি তুই চালা। বুঝতে পারেননি? মানে মাতাল হয়ে রোডের মাঝখানে পড়ে আছে, এখনো ওই কি একই বাক্য শোনাচ্ছে, বলি শুনিয়েছে, বলছে আমি ঠিক আছি তুই চালা। এখন যদি মনে হয় এই মাহফিলে এসে ঘুমিয়ে আছি, এখন হুজুর যা বক্তব্য দিচ্ছে শেষে গিয়ে শুধু একটু শুনতে পেলেন আর অর্ধেক শুনে বাড়ি গিয়ে বলছেন এই হুজুর এই বলে গিয়েছে, হুজুরের কথার ভিতরে খানিকটা যুক্তি ছিল আর খানিকটা যুক্তি ছিল না। তাই যারা যারা আমরা মাহফিলে সুন্দরভাবে উপবেষ্ট হয়ে আছি, সুন্দরভাবে বসে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো কি ওয়াকালু সামি'না ওয়া আতা'না, যা শুনবো তা নিজের জীবনে বাস্তবায়ন করব, বলি ইনশাআল্লাহ।